সুউচ্চ দালান নয়, বরং একটি আধুনিক পরিকল্পিত ও সাজানো শহর গড়ার স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা সিটি কর্পোরেশন। তবে এক যুগ পর বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সরু সড়ক, ঘিঞ্জি বাজার, অনিয়ন্ত্রিত ৩ চাকার বাহনের দৌরাত্ম্য, এলোমেলো ইউটার্ন আর দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনায় মিনিটের পথও কখনো অতিক্রম করে ঘণ্টায়। নিয়ম বহির্ভূত ভবন নির্মাণের সাথে জলাবদ্ধতা, সড়ক ফুটপাত দখল আর বর্জ্য ব্যবস্থাপনার বিশৃঙ্খলায় নাকাল নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, লুটপাট আর নগর ভবনের সঠিক পরিকল্পনার অভাবে উন্নয়নের প্রতিশ্রুতির শহর আজ পরিণত হয়েছে অব্যবস্থাপনা আর দুর্ভোগের নগরীতে। অটোরিকশার জন্য আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, আর বিশেষ করে আমাদের ফুটপাতের জন্য অনেক সমস্যা হয়। কোনো একটা কাজে যাচ্ছি, অটোরিকশা ছাড়া কোনো রকমে কোনো ওয়ে নাই। প্রথম সমস্যা হচ্ছে আমাদের জ্যাম, রাস্তাঘাটে এই যে চলাফেরাটা, এই জ্যামটা আমাদের অনেক কষ্ট। এদিকে কৃষিজমি ও প্রত্যন্ত অঞ্চল নিয়ে গঠিত নগরীর দক্ষিণের ৯টি ওয়ার্ডের বাসিন্দারা অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে দাবি করেন, সেবার প্রত্যাশায় নিয়মিত ফি ও ট্যাক্স পরিশোধ করলেও সুপেয় পানির সরবরাহ, ড্রেনেজ, সড়ক উন্নয়ন সহ সবকিছু থেকেই বঞ্চিত হচ্ছেন এক যুগ ধরে। ৬টা বাজতে গ্যাস থাকে না, ঘুমের তো উঠে দেখি গ্যাস নাই, পানির লাইন নাই, অনেক সিটি লাইট অনেক সময় জ্বলে, অনেক সময় জ্বলে না। বিষ্ণুর বাসিন্দা এই অনুযায়ী আমাদের যে সুবিধা পাওয়ার কথা আমরা ওই পর্যাপ্ত পরিমাণ পাইতেছি না। বহুমাত্রিক এই সংকটের মূল কারণ অতিরিক্ত জনসংখ্যা আর কেন্দ্রীভূত নগর ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই নগরে পরিণত করতে মাস্টার প্ল্যানের মাধ্যমে শহর বিকেন্দ্রীকরণেই একমাত্র পথ। আমাদেরকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে, শহরটাকে দক্ষিণ দিকে নিয়ে যেতে হবে। যেহেতু শহরের দক্ষিণে পদুয়ার বাজার আছে, সেখানে আবাসিক এলাকা গড়ে উঠছে। অনেক জায়গায় কিন্তু দেখা যায় কৃষি জমিতে পরিণত হয়ে আছে এখনো পর্যন্ত। সেইগুলোকে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করে সেইখানেও আমরা মনে করি যে এই নগরীকে এক্সপান্ড করতে পারে। আর শহর সম্প্রসারণের প্রস্তাবনা রয়েছে দাবি করে সিটি কর্পোরেশন বলছে, বাদ পড়া গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে সিটিতে যুক্ত করার সঙ্গে ওয়ার্ড ভিত্তিক সেবা বাড়ানো এবং মাস্টার প্ল্যানের মাধ্যমে ভারসাম্য আসবে নগর পরিকল্পনায়। যদি আমরা দক্ষিণে কিছু ট্রান্সফার করে নিয়ে যেতে পারি উন্নয়নের পরিকল্পনাগুলো, বা উন্নয়ন করতে পারি একবার স্যাটেলাইট টাউনের মতো, তখন কিন্তু এই জিনিসগুলো আর হবে না, সব এক জায়গায় আসবে না। যখন একটি নগরকে বড় করা হয় অথবা সীমা নির্ধারণ করা হয়, যেই মূল নগরকে কেন্দ্র করে নগরীটা গড়ে ওঠে, তার আশেপাশের কিছু তুলনামূলকভাবে কম উন্নত এলাকা কিন্তু এর মধ্যে থাকে। মূল শহরের সঙ্গে ওই অঞ্চলের একটা তফাৎ আছে, কিন্তু সময় প্রেক্ষিতে সেটা থাকবে না, একটু সময় লাগবে সমানভাবে দুটি দৃশ্যমান করে তুলবার জন্য। বিশেষজ্ঞরা মনে করেন, বিকেন্দ্রীকরণে ঢাকা চট্টগ্রামের মাঝের এই শহরে সৃষ্টি হবে নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল, এতে বাড়বে কর্মসংস্থানও। যানজট সহ ক্রমবর্ধমান সংকট নিরসন এবং নগরীকে ঢেলে সাজাতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, রাজনৈতিক সদিচ্ছা আর দুর্নীতিমুক্ত প্রশাসন। এই শহর বিকেন্দ্রীকরণ হলে কমবে কেন্দ্রের চাপ, বাড়বে সেবা, নিশ্চিত হবে সুষম উন্নয়ন। তাই সময় এসেছে পরিকল্পিত সম্প্রসারণের মাধ্যমে কুমিল্লাকে আধুনিক ও মানবিক মহানগরীতে রূপ দেওয়ার। মাসুদ আলম, এখন, কুমিল্লা।